আচ্ছা, একটা বিষয় আপনারা গত কয়েক বছরে খেয়াল করে দেখবেন, সরকারি আবাস যোজনায় নাম তোলার জন্য বারবার আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন। আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি, সরকারি ঘর পাননি। কিন্তু এই ভোটার তালিকায় তালগোল সারাক্ষণ, এই ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, এরাই কি শাসকের মূলধন? তাই এই কারচুপি সারাক্ষণ। প্রশ্ন উঠছে, উত্তর দিনাজপুরের ডালখোলায় বহু বছর আগে মৃত্যু হয়েছে, পরিবার ভোটার তালিকায় নাম কাটতে চাইছেন, শাসক কাটবে না, নাম তুলবে না আবাসে, কিন্তু ভোটার তালিকায় মৃত্যু হলে নাম কাটবে না। ডালখোলার ঘটনা দেখুন। 7/2019 আজকে 6 বছর হয়ে গেল এই লোকটা মৃত, কিন্তু এই যে 2025-এ ভোটার লিস্টে এনার ভোটার এখনো আছে। এটা কিভাবে সম্ভব? মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়। এ ছবি উত্তর দিনাজপুরের ডালখোলায়। নেপাল বিশ্বাস বছর 6 আগে মারা গিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় তিনি উজ্জ্বল। আপনার বাবার নাম? নেপাল বিশ্বাস। তো ভোটার লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে, এখন কি জীবিত আছে এখনো? না না, বাবা মারা গেছে 7 বছর। 7 বছর ভোটার লিস্টে কিন্তু নাম দেখা যাচ্ছে। 2025-এর ভোটার লিস্টে নাম আমিও দেখলাম। এখন আমরা তো বলবো যে ভোটার লিস্ট থেকে নামটা কাটানোর জন্য আমরা পুরসভাতেও বলেছিলাম। কাটেনি? না। কতদিন আগে বলছিলেন? আগে 5 বছর। 5 বছর আগে বলছেন। শুধুমাত্র নেপাল বিশ্বাস নয়, ডালখোলার ভোটার তালিকায় এমন অনেক মৃত ব্যক্তির নাম আছে বলে অভিযোগ। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, কিন্তু তাদের এখনো কিন্তু ভোটার লিস্ট থেকে তাদের নাম কিন্তু কাটা যায়নি। আর আমার সন্দেহ হচ্ছে এই যে মৃত ভোটারগুলো, এই মৃত ভোটারগুলো মনে হচ্ছে মানে প্রত্যেক ভোটের সময় এদের ভোটগুলো কিন্তু পোল হয়। এটাই আমার আশঙ্কা। কারা পোল করে? কারা পোল করে? যাদের এটা নিয়ে লাভ আছে নিশ্চয়ই শাসক দলের লোক, কারণ এটা তো শাসক দলের লোকেরই কাজ। আমি ব্যাপারটা পুরোটা দেখে নিচ্ছি, পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি যে কিভাবে হচ্ছে না হচ্ছে। যদি দেখেন তৃণমূল কংগ্রেস যদি কেউ করে, করতেই পারে, কিন্তু দলের সব শৃঙ্খলা আছে, নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনেই আমরা করব। আগামী দিনে দেখি আমরা এটা যেন আগামী দিনে এরকম না হয়। স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে এসআইআর এর দাবি জোরালো হচ্ছে। এটা কিন্তু একদম টোটালি মাইনরিটি মুক্ত বুথ, মানে একটাও মাইনরিটি এই বুথে নেই। কিন্তু এই ভোটার লিস্টে দেখা যাচ্ছে কিছু মাইনরিটি ভোটারও কিন্তু এই ভোটার লিস্টে 2025-এর ভোটার লিস্টে দেখতে পেলাম। তো এরা কারা? এসআইআর হলে এগুলো সব সংশোধন হবে। লিস্টে ভুয়ো ভোটারের নাম ঢুকেছে আর মৃতদের নাম বাদ দেওয়া হচ্ছে না। এ নিয়ে উদ্বেগে ডালখোলার নেপাল বিশ্বাসের পরিবার। এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু সেই নাম কাটায়নি। যে লিস্ট থেকে কী কারণে কাটা হয়নি তাও কিন্তু তার পরিবারের লোকেরা জানে না। অবিলম্বে এই ভোটার লিস্ট থেকে নাম কেটে যাক এমনই কিন্তু জানাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।